কত বড় টেবিল, আর এটা হচ্ছে গাছের বাতি। একদম সুন্দর সুন্দর কিছু কিচেনের আসবাবপত্র আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখবেন। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ব্যাক কোনারে জুজু। সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এখানে চলে আসছি হচ্ছে আমার মেয়ের পছন্দের একটা জায়গায় চলে আসছি। এখানে হচ্ছে সবগুলা হচ্ছে কিচেন ওয়্যার, তারপরে হচ্ছে বাড়ির যতগুলো আসবাবপত্র কিনতে হয় সেরকম জায়গায় একটা আসছে। এটা শপিং মল এক প্রকার। এখন সামার ভ্যাকেশন, সবাই জানেন এখন প্রচুর গরম, তাইওয়ানেও বাংলাদেশের মতো। যাচ্ছি শপিং মলের উপরতলায় যাচ্ছি। আসলে সাথে সাথে যাওয়ার সাথে সাথে বলবো এখন বাংলাদেশের অবস্থা ভালো না। তো আমাদের বাংলাদেশের যে অবস্থা এখন, আশা করি আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ কোন জায়গায় কখন কি হয় কোনো ঠিক নাই। তবে এটাই প্রার্থনা করব যেন তাড়াতাড়ি এইরকম পরিস্থিতি থেকে যেন আপনারা সবাই একদম পরিত্রাণ পান, কারণ আমি তো এখন বাংলাদেশে থাকি না। তারপরেও তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনারা আমার ভিউয়ার্স, আমিও আপনাদের ভিউয়ার্স। তো আমরা সবাই যেহেতু একে অপরের মানে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি। তো আমাদের সবাইয়ের একটু সুষ্ঠু পরিবেশ দরকার, সুস্থ মানসিকতা দরকার। আমরা যদি সুষ্ঠু পরিবেশ না পাই তাহলে যে কোনো কাজ করি না কেন আমাদের কোনো প্রকার ভালো লাগে না। এনিওয়েজ, আমি আপনাদেরকে বলি এটা একটা বড় ধরনের একটা কোম্পানির শপিং মল আর কি। তো এই যতগুলো এখানে জিনিস আছে সবগুলাই হচ্ছে ওনাদের যে কোম্পানি থাকে ওখান, মানে ওদেরই শপিং মল এটা। শুধুমাত্র ওদের আসবাবপত্রগুলো এখানে বিক্রি করা হয়। তাইওয়ানে হচ্ছে এরকম অনেক কিছু বড় বড় এরিয়াতে একদম সুন্দর করে এভাবে শপিং মল করে। বিশেষ করে গ্রীষ্মকালে খুব গরমের সময় বাইরে গেলেও খুব একদম স্বস্তিতে বেড়ানো যায় না। তাই এখানকার মানুষরা কি করে, এরকম শপিং মলে চলে আসে বিভিন্ন আসবাবপত্র দেখে কি কি নতুন জিনিস আসছে। এখানে সব চাইতে আমার যেটা ভালো লাগে, আপনারা যদি এখানে একদম বসতেও পারেন, এরকম পুরো একদম ড্রয়িং রুম দেখেন, সোফাগুলা এরকম দেখতে পাচ্ছেন। সোফা আপনি বসে বসেও রেস্ট নিতে পারবেন কিছুক্ষণ। এগুলো জাস্ট আপনাকে দেখানোর জন্য কিনবেন নতুন, তখন আপনাকে একদম ব্র্যান্ডিং প্যাকিং করা জিনিস দিয়ে দিবে। এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য রাখে। সে একদম ওয়া ওয়া বলে চায়নি সে। আর আমার মেয়ের মনে হয় এটা পছন্দ। আমি মেয়েকে বলেছিলাম এটা নিতে, তো মেয়ে দেখতেছে, পরে আবার নেই নাই, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল অবশ্যই। তারপরে অনেক ঘোরাঘুরির পরে আমি আবার কিচেন ওয়ারে চলে গেলাম। যেহেতু আমি একজন মেয়ে, তো মেয়েরা আসলে যখন শপিং করতে যায় তখন একদম নিজের পাকঘরে রান্নাঘরে কি রাখবে কি লাগবে না এগুলা নিয়ে অনেক টেনশনই থাকি আমরা। এরকম অনেক টেনশনে থাকতাম আগে, কি সুন্দর করে সাজাতাম ঘরগুলো, কিন্তু এখন আর আমি এগুলো তেমন টেনশন করি না। আমি একজন চাকরিজীবী, আমার কাছে রান্না করার মতো এমন টাইম নাই যে আমি সবসময় রান্না করব, এগুলো দামি দামি জিনিস কিনবো, ওরকম মানসিকতা আমার একদম উঠে গেছে এখন। এরকম এই প্রবাসে যারা থাকি আমরা তারাই বুঝি আমরা কিভাবে কাজ করি, আমরা কত কষ্ট করে কাজ করি, কত কষ্ট করে জীবন চালাই, সেটা আমরা ছাড়া কেউ বুঝি না। আসলে জীবনগুলো যতই সিম্পল ভাবে রাখবেন ততই হচ্ছে মঙ্গলজনক, আমি যেটা মনে করি। এটা আমি মনে করি, আমি জানি না কেউ মনে করি কিনা। গাইস, আজকে আমার ভিডিওটি এতটুকু পর্যন্ত। আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগেই থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।